আর বাউলার পাগলা যখন হাসরের ময়দানে উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের মুর্জিরা, বাগান কোন খবর থাকবে না। আমার বাউলার পাগলা হাসরের ময়দানে উঠবে, আমার মালিকের হাত দিয়ে দিয়ে বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মালিকের পাওয়ার জন্য আর কত শীতের মধ্যে ওষুধ কইরা সব খাওয়া করে কাবি, আর তার মন আওয়াজ করছে, আমার মালিকের পাই না, আমার মাওলাই কই। আমার মালিকের রাজিয়ার খুশি করার জন্য টঙ্গীর বিশ্ব সময় দৌড়াইলাম, আমার মালিকের পাওয়ার জন্য আর কত উজানির জমিনে পাল্লার অলিদের দরবারে গেলাম, কত চরগোড়াই গেলাম, কই আমার মাওলাই কই। বাগান আমার মাওলার পাগল হইয়া যদি যাইতে পারো, আমার মালিক ডাক দিয়া বলবে, ও পাগলারা, আমি তোদেরকে বহু জ্বালা জ্বালাইছি, দেখা দেই নাই, আজকে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিলাম, আবার কোলে আমার মালিকের দরবারে হাজির হয়ে যাও, আমার দয়ার মাওলা, আমার মায়ার মালিকের পাগলারা দেখা বাগান পাগলারা সেজদায় পড়ে দেওয়ার কারণে এই দয়ার মালিকের এই যাত্রার ভালোবাসাও করলাম, আর পিছনে কইরা আখেরাতকে ভুললাম, আমার মালিকের আরো কেন সেজদা দিলাম না। আমার সে বড় দেব খারাপ, আরে জাহান হইতে এ দুনিয়ার পাগল আমার বাবারা কিসের মহাপদে বসো, বাজান কোন ছেলে মেয়ের মায়ের পড়ছ, কোন সম্পদের মায়ের পড়ছ বলো। আমার মালিক আপনি জানা রাখেন, আমার মাওলা বলে বান্দা বান্দি, ও বান্দা বান্দি, আসরের দিন বড় মায়াবহ দিন, বড় মুসিবতের দিন। যেই সূর্যটা বাগান তুমি আর আমি দেখি, তোমার আমার মাথার উপরে সূর্য তাপ দেয়, আর ৩৯ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, এরপরও বাগান গাছপালা বড়াতে জমিন, মানুষে বড়া জমিন, ঘর বাড়ি বড়াতে জমিন, পানিতে ভরা জমিন। এই জমিনের মধ্যে বাগান যখন ১৪ মাসে যখন তাপ দেওয়া শুরু করে যাবে, কেউ দৌড়ায় গাছের ছায়ার নিচে, বাগান গরম সহ্য করতে পারে না, কেউ দৌড়ায় ঘরের ভিতরে, বাগান গরম সহ্য করা যায় না। একটা আল্লাহর বান্দা বান্দির যাতে ভাই বসে দিয়ে পাইটা একটা ঘরের চালের উপরে ১ ঘন্টা ২ ঘন্টা ফালাইয়া রাখা হয়, বাগান ২ ঘন্টা পরে আর তারে জ্যান্ত পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য হাসরের ময়দানে মানুষের মাথার ১ হাত ৬ হাত উপর করে ছাইরা দেবে। আল্লাহ কোনো ঘর নাই, বাড়ি নেই, আল্লাহ কোনো গাছ নাই, পানি নাই, আমার বাড়িটা কি এমন করে সূর্য, ওর ভিতরে যত গরম আছে সব ছাইবে। এই না ফরমানটা আজকে বুঝবে আমি মাওলাই কেমন। নবী হাদিসের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আসরের ময়দানে তামার জমিন ওই সূর্যের গরমে মানুষের মাথার তারা তাস পাইতে লইবে, বাগান রাতের ফেরার মতো বকনগুলো উৎপাইয়া পাইয়া পাইয়া পইয়া যাবে, ওইদের চামড়াগুলা খঞ্জা দরাস কইরা জমিয়ে পইয়া যাই। আল্লাহ বাজার এত গরম,
বাজান সহ্য করা যাবে না। আল্লাহ আমার মালিক কি কোরআনুল কারীমের ভিতরে জানায় রাখছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বাজান মানুষগুলো বলতে না মরবে না। বাজান শুধু লাফাইবে চিল্লাইবে, শুধু লাফাইবে চিল্লাইবে, আর ডাক দিয়ে বলবে উম্মতের কান্ডারি নবী কই, বাজান দয়ার নবী কই, মায়ার নবী কই। বাজান ওলামায়ে কেরামদের সঙ্গে দুশমনি রাখলা, ওলামায়ে কেরাম তো কষ্ট করে আসে, তুমি তার সঙ্গে কি বসতে পারো নাই? বাজান রে নবীরে কিন্তু পাবা না, নবীরে কিন্তু পাওয়া যাবে না। তুমি নেতারে ভালোবাসো বাজার, ওই নেতার সন্তানাদির সঙ্গে দুশমনি রাখলে চলে না। কি জোরে তো কথা ঠিক না বেটি? ওলামায়ে কেরাম আল্লাহর নবীরে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসো বাজান, তার আল্লাহু আকবার, তারও কিন্তু পরিবার জমিয়ে আছে ওলামায়ে কেরাম, তাদের সঙ্গে দুশমনি রাখতে চলবে না। ভালোবাসা যদি না রাখতে পারো বাজান, নয় দয়ার নবীরে ডাকবা, নবীরে আর পাবা না। অধিকটা বাজান একটা দুইটা সাতটা জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছেন। এক একটা জাহান্নামের গলার ভিতরে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখবে। এরপর জাহান্নাম বাজান হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া থাকবে। বাজান জাহান্নাম গুরিন গুরিন ডাক মারবে, তোমার আমার উম্মতের কান্ডারি নবী এই যায় পড়িয়াছে, কান্ডার বলবে মালিক, ও আমার মালিক জাহান্নামকে ঠেকান। এই জাহান্নাম যদি আজকে আমার একটা গুনাহগার উম্মতকে খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার বেহেশতে যাব না। আল্লাহ রে পাগল হইছো, যেটা কারে বানাইছো, মহব্বত কার লগে করছো বাজান, দয়ার নবী ছাড়া ওই হাসরের ময়দানে পার করার কেউ থাকবে না। এই জন্য ওলামায়ে কেরামদেরকে মহব্বত করো। ওলামায়ে কেরাম আসছে বড় কষ্ট করে আসছে বাজান, তাদের সঙ্গে এসে একটু বসো। মুরব্বীরা আসছে, নামাজীরা আসছে, জাকিরীরা আসছে বাজান, বসে একটু মৌতকে স্মরণ করো, কবর হাসরের কথা একটু চিন্তা করো। ওটা আকাশটা যদি আকাশে জাহান্নামের শিকল লাইগা যায়, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে উঠতে উঠতে কলিজা পুইরা ছানি হইয়া যাবে। আল্লাহ বাজান পানি কি ভাষায় সটফট করতে থাকবে। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা আমাকে একটু পানি দাও, আমি আর সহ্য করতে পারি না। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কোন পানি চাও? ওই যে জাহান্নামের মধ্যে কুজের নহর বইয়া গেছে, ওই পানি চাও নাকি? বলে হাত রয়েছে, ওই পানি দাও। আল্লাহ হঠাৎ দেখতে তাকাইয়া, আল্লাহু আকবার, গরিব মানুষ বাড়ির কামলাটা ওই যে কুর্সির মধ্যে পয়সা রয়েছে, কত সুন্দর ঠান্ডা পানি পান করতে আছে, কত সুন্দর জান্নাতের কাজ আমার ভোগ করতে আছে। কারণ নবী বলছেন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করা হবে। বাজান জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। ওই অবস্থার মধ্যে ডাক দিয়ে বলবো, ওই যে আমার বাড়ির চাকর দেখা যায়, বড় গরিব আমার বাড়িতে কামলা দিছিল, কিন্তু ওই জমির মধ্যে বহু দূরে চলে যায় কাজ করছে। ওই চরে যে কাজ করতে আবার সময় মতো এসে মসজিদে আযান দিত, এত পাগলা ছিল, আর সংসার চালাইতে কষ্ট হয়েছে। এত দূরে আমি তার কাজে বাড়াইছি,
ওই জায়গাতে যাইয়াছে জামাত পাবে না, কোমরের থেকে গামছাটা টান নাইয়া বুইলা ওই জমির আইলের মধ্যে গামছাটা জায়নামাজ বানাইয়া বাবা জায়নামাজ বানাইয়া ওই আইলের মধ্যে জমির মধ্যে নামাজে দাঁড়াইয়া গেছে, আর নামাজ পড়া দুই চোখের পানি ফলাইয়া কাঁদছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, ডাক দিয়ে বলবে ও আব্দুল করিম, ওরে তুই না আমার বাড়িতে চাকরি করছিলি, আব্দুল করিম একটু ঠান্ডা পানি দাও, কলিজা শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও নিমো খারাপের দলেরা, ওদের জন্য আজকের এই দিনে জাহান্নামীদের জন্য আমার মালিক জান্নাতের নিয়ামত হারাম কইরা দিছে। বাজান ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা দাও না, ওই পূজাই না দাও। বাজান জাহান্নামের পূজা তো গরম, বাজান পেয়ালার মধ্যে কইরা যখন আইনা দিবে, বাজান হাতের মধ্যে নেবে, তারপরও বাজান পড়বে না আমি নেব না। ওই জাহান্নামের পূজার পেয়ালা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে হাতের চামড়া গুলো পইলা 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 যাইবে। এরপরও বাজান পেয়ালা পালাইয়া দিবে না, কারণ সে মনে করবে এই পানি পুষ পান করলে আবার পানির পিপাসার কিছু ভিক্ষে হইবে। আল্লাহ বাজার এত দুর্গন্ধ, যদি এক গেলার যদি এক ফুটা যদি জমিনে ছাইয়া দিত, আমার তোমার মালিক সমস্ত প্রাণী সমস্ত মানুষ পয়লা লাশ হইয়া থাকতো। এরপর বাজার ওই পেয়ালা মুখের কাছে দিবে, এত গরম, বাজার মুখের কাছে পান করার জন্য নেওয়ার সাথে সাথে চেহারার চামড়াটা খুললে ঠক করে পড়ে যাবে। বাগান গ্যালাসের মধ্যে পড়ার সাথে সাথে গ্যালাসে গুণা হয়ে যাবে। এরপরও ভালাইয়া দিবে না, ওই পানি ঢক 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 করে পান করতে থাকবে। ওই পুষ্পরা কাজের মধ্যে যাইয়ে বলা নবী বলছেন বাবা একটু বোঝার চেষ্টা করো, পেটের মধ্যে যাইয়ে নারী বুড়ি সব গলাইয়া বসাইয়া পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ কইয়া যাইবা। বাবা কেমনে সহ্য করব? ও বড় লোক আমার বাবারা, ও দুনিয়া আমার বাবারা, বেরো মাঝি আমার বন্ধুরা, ও পান্ডারের মাগা 16-17-18 বছরে তোমার বিবাহ হইয়া গেল, রঙিন শাড়ি পইরা শ্বশুর বাড়ি আইছো, রঙিন শাড়ি পইরা জামাই বাড়ি আসো গো মা। তোমার জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি কত আনন্দ, আনন্দের কোন সীমা নাই। আল্লাহ কোনদিন কত তোমার স্বামীর দিয়া তুমি কত সুখে আলমারি কিনাইলা, কত রং বেরঙের জিনিস দিয়ে তুমি তোমার ঘরটা সাজাইলা, কত গহনা কিনলা রে মা, কিন্তু কোনদিন চক্ষু বন্ধ কইরা দেখো নাই, মনে বুঝাইতে পারো নাই। যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পরে ঢুকছো, ওই ঘরের দরজা দিয়া 5টা মার্কিন পাতলা কাপড় প্যান্টে বের হয়ে যাওয়া লাগবে। এই ঘর যে সারাই লাগবে, এই ঘর যে সারাই লাগবে, সারাই লাগবে, এই ঘরে যে থাকতে আগে কত দুনিয়া দুনিয়া কি নমায়াত পর দাদা ও মা বোনেরা, পর্দা আমার মা বোনেরা, 5টা কাপড় সাদা মার্কিন পাতলা প্যান্ট দিয়ে এই ঘর থেকে তোমার নামাইয়া দেবে।
আদরের সন্তান গুলো পিছনে পিছনে মা মা তো জানো আর তো জবাব দিবানা এ দুনিয়ার পাক গোলামার বাবারা মনেরে বুঝাও গরিব হইছ দুঃখ কইল না বাবা গোলাম হও মাওলার গোলাম হইল বাজান যদি বাদশা হইতে চাও আখেরাতের বাদশা কারা কারা হইতে চাও তোমরা মালিকের দেখাও ও আমার মালিক আপনি তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ আপনার গোলাম কবুল করে দেন আল্লাহ এ করে রাখবেন আল্লাহ আর মায়া করে রাখবেন আল্লাহ বাজান গোলাম হও গোলামের দিল দিয়ে গলায় লাগাও আখেরাতে যদি বাদশা হইতে চাও মাঝান অনেকের চোখের মধ্যে পানি নাই দিন মনটা পাথরের চোখ কপাল পোড়া শক্ত হয়ে গেছে বাজান মনে হয় তোমার কপালে জাহান্নামের ইস্তারি আছে বাজান যেমন জাহান্নামের মধ্যে জাহান্নামের ইস্তারি দিয়ে খলমের ভিতরে ডলা মারবে বাজান আস্তের উপরে নরম হইয়া যাবে মুখ থেকে এমন পানি বের হবে বাজার পানি বের হইতে যে বাজার আর পানি থাকবে না বাজার রক্ত বের হইতে থাকবে আল্লাহ বাজার রক্ত পড়তে পড়তে পুষবে হইতে থাকবে রক্ত পানি পুষ বিল্লা নবী বলছেন সোনায়া দিয়া গেলা মানবেন কিনা জানি না বাজান বাজান এমন একটা সাগর হইয়া যাবে ওই নদী দিয়ে 40টা স্টিমার চলতে পারবে বাজান একটা আরেকটার সঙ্গে কোনোদিন মিলবে না হে পর্দা আমার মা বোনেরা গো ও আল্লাহর বান্দারা কবর যাত্রীরা বাজান এই সমস্ত বয়ান তাদের সঙ্গে বাজান যারা কবর যাওয়া আর যারা কবরে যাবা না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই এত সুন্দর করে সাজাইলা দুনিয়া আখেরাত কি সাজাইছো কপাল মোড়া সব বন্ধ কইরা দেখো আখেরাত তোমার সব অন্ধকার আখেরাত অন্ধকার আল্লাহ আল্লাহ এই দুনিয়া বাগান সবাই সবাই বাগান স্বার্থের পাগল বাগান স্বার্থ আছে সম্পর্ক আছে বাগান স্বার্থ নাই সম্পর্ক নাই এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে দেখা কর্মীরে ঠগায় ধরে কাউ কথা ঠিক না রেডি ভাই ভাইকে ঠগায় বোন বোনকে ঠগায় ভাই বোনকে ঠগায় বোন ভাইকে ঠগায় সন্তান বাবা মারে ঠগায় বাবা মা অনেকে সন্তানকে ঠগায় তুমি ধরে কাউ কথা ঠিক না রেডি বাজার একজন তোমার আমার মালিক বড় না আছে জোরে বড় কে বাজার তোমার আমার মালিক তোমার আমার আল্লাহ বান্দা বান্দিরে ঠগায় না বাজান পাগল হও মাওলার পাগল হয়ে যাও মহব্বত করো তো মাওলার মহব্বত করো বাজান যে মহব্বত আর কোনোদিন নষ্ট হবে না তোমার চোখে কেন পানি নাই কেন তুমি চিন্তা করো না আল্লাহর নবীর জীবনী কইরা কইরা দেখো আল্লাহর নবীরা কাঁদতে কাঁদতে কবরে গেছে জোরে বলেন কথা ঠিক হবে নি সাহাবাইকেরাম কাঁদতে কাঁদতে কবরে গেলেন আল্লাহর নবীরা কাঁদতে কাঁদতে কবরে গেলেন বাজান আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান ইমামুল আযম বাজান তিনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন বাজান সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন ওই আয়াতের ভিতরে ঢুকলেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আমার মালিক যেদিন ঘোষণা করবে এ নাফরমানের দলেরা হে মুসলিমের দলেরা ওরা আজকে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাবে
আরে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াত তেলাওয়াত করে আর দুই চোখের পানি ফালাইয়া গাল বাসাইয়া কাঁদলে আর আমার মালিকের ডাক দেয় খোদা না খাস্তা আমি আবু হানিফা নাফরমানদের কাতারে পড়ি কিনা, আমি যদি নাফরমানদের কাতারে পড়ে যাই আমি ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো। বারবার ওই আয়াত তেলাওয়াত করে আর চোখের পানি ফালাইয়া খুব ভয়া কামড়ে সারা রাত লোক পার হয়ে গেল, রুকু সেজদার পর্যন্ত কোনো খবর নাই। বাজার যিনি নাকি 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন, ধরে বলেন কথা ঠিক না ঠিক? বাজার এত বড় আল্লাহর ওলি কেন কানলেন? কারণ কি আল্লামা জিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাজান কবরে যাইয়া আল্লাহর কাছে মাফ না পাওয়া পর্যন্ত বাজান নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কি জোরে কও কথা ঠিক না ঠিক? বড় কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই শুরু করছেন কি ডিস্টার্ব করছেন কেন? ওরা বসে পাবো না। 80 তামাশার বয়ানের পাগল বুঝছো? কিছু মৌলবীর কপালও পড়ছে, সাধারণ মুসলমানের কপালও পড়তেছে। ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে বারবার মাথা বই দিয়েছে। কেন চিন্তা করো না, কেন চিন্তা করো না? নোবেল নাটকের বই বড় কপাল বড়া আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া কাঁদলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাথাটা বারবার বাইরায় আর আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক যদি হাসরের ময়দানে আপনি আমার মাফ না করেন, আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল লাইগা যায়, আপনি আমাকে অন্ধ বানাইয়া উঠাইয়েন। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় পীর বলে ডাকছে। একদিকে কত সম্মান ছিল আমার, আমি এই লজ্জা কেমনে মুখ দেখাবো, আরেকদিকে আযাব আমি কেমনে সহ্য করবো রে। এই আল্লাহর বান্দারা কবর যাত্রা পর্দা আমার মা বোনদেরকে বলবো, আমাদের তরিকার মুরব্বি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী বইটা দেখেন, কত বড় আলেম, 1 লক্ষর মতো হাদিস মুখস্থ ছিল, কত বড় আলেম বাজার, কত বড় বুজুর্গ। 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া হাদিস মুখস্থ, কত বড় আলেম বাজার। তরিকা আমাদের তরিকার মুরব্বি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় বাজান, কানতে কানতে দুইটা ভালো চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। আমার মালিকের কাছে যাই কি বলবে? আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, রশিদ আহমদ কি নিয়ে আসছো? তখন আমি বলতে পারি, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে ভালো দুইটা চক্ষু অন্ধ বানাইয়া বলাইছি। নবী হাদিসের ভিতরে বলছে, অন্ধের কাছে আমার মালিক সওয়াল করবে না, প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই হাসরের ময়দানে অন্ধ হইয়া তার হব, আমার আল্লাহ যেন আমার কাছে প্রশ্ন না করে। এ বাবা, তোমার বাবারে কবরে রাখছো, তোমার দাদারে কবরে রাখছো, তোমার নানা নানু দাদা দাদুরে কবরে রাখছো বাবা, এরপরেও কি বাজার চিন্তা হয় না? তাদের খবর কি নেওয়া লাগে না? তুমিও যে একদিন যাবা, এই চিন্তা কেন হয় না রে বাবা, কেন ঢুকে না? এই জন্য বাবা রে, ওরা বাইতে আমার সে বসো, দেখো একটুদের সৌগদের চোখের পানি আসে কিনা। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে দেখবেন বাজান অটোমেটিক চোখের পানি আসে। জোরে কোন কথা ঠিক না বেরি? জোরে কোন কথা ঠিক না বেরি? অভিবাদন নাম বাতামিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনান নাস। জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, এক ফুটা মাছির মাথা পরিমাণ
চোখ থেকে যদি পানি বের করতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ তোমার উপরে হারাম কইরা দিবে। বাগান জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ আল্লাহর বান্দা নবী বলেন, ইবকু 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 পাইলাম ফাতাবাকু। ও উম্মত, তুমি কান্দো কান্দো, কান্না যদি না আসে কান্না বন্ধ করো। বাজান চরমনের জমিনে শুয়ে রয়েছেন কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। বাজান কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানে শুনছিলাম, আল্লাহর কুতুব বলছিলেন, আব্বাজান যখন নাকি সফর থেকে বাড়ি আসতো, ছেলে মেয়েদেরকে নিয়ে একই দস্তরখানে খানা খাইতেন। ফলে একদিন আল্লাহর ওলি সব ছেলে মেয়েদেরকে নিয়ে একই দস্তরখানে জোহরের নামাজের পরে জোহরের খানা খাইতে বসছে। এমন সময় আল্লাহু আকবার, আম্মা খানা দিতে কেন জানি দেরি করতে আসে। আম্মা দেরি করার কারণে আব্বা কাছে আমাকে বলছে, ফজলুল করিম তুমি বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে। পরে আব্বা যখন গেলেন, দেখি আব্বা তো সময়ের পর সময় যায়, আব্বা আসে না। কেন আসে না, কেন আসে না? আল্লাহু আকবার, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই চুলার পরে যাইয়া দেখে বিবি পয়সা ফোবায়া ফোবায়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বিবি লাকড়ির চুলায় বুঝি তোমার রান্না করতে কষ্ট, এই জন্য বুঝি বিবি তুমি কান্দো? বলে না, এই জন্য কান্দি না। বলে তাহলে তুমি কেন কান্দো? বলে স্বামী আমার শোনেন, ওই যে দেখেন একটু চুলার দিকে নজর কইরা দেখেন, মোটা মোটা বড় কাছের পাকনা লাকড়িগুলা আমি চুলার ভিতরে ঢুকাইলাম। এই মোটা মোটা লাকড়ির মধ্যে যখন এক পাশ থেকে দুনিয়ার স্বাভাবিক আগুন, দুনিয়ার আগুনের কি বাতে, এই আগুন যখন এক পাশ থেকে লাইগা গেল, মোটা বড় একবার লাকড়িগুলার এক পাশ দিয়ে টাস টাস করে ভাইগা গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, খোদা না কাজটা যদি আমার আল্লাহ আমার কবরে মাফ না করে, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জন্যই চিন্তায় আমি কান্দি। আল্লাহর কুতুবের গলার মধ্যে আল্লাহর কুতুবের বিবি জাফরিয়া ধইরা কান্দে, আর আসমানের দিকে ধীরে ধীরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গেলেন। বাবা জান কেন আসে না? যাইয়া দেখে বাবা তার মায়ের গলায় দইরা কান্দে, আর দুই চোখ দিয়ে গাল বসে কান্দে, আর ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি আশা করি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওরে আল্লাহ, এ জোরে মায়া করে ডাকবেন আল্লাহ। কবর পাকের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পাথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার
তোমার পিছে গরছে সর্বদা